আমরা কিছু মেসেজের সম্মুখীন হচ্ছি। বলেন। এটা আমাদের বলছে, বলেন। হাই, আমি টাকা দিয়ে ধরা খেয়েছি, এই সমস্যার সমাধান। এর উপরে কি হবে? ভাইয়া আমি টাকা দিয়ে ধরা খেয়েছি, এটা সমস্যার সমাধান হচ্ছে কি, যে ওই ক্লায়েন্ট যেখানে দিয়েছেন, যে এজেন্সিকে দিয়েছেন, সেই এজেন্সি তার কাছ থেকে কত টাকা নিয়েছেন, কি কন্ট্রাক্টের বিনিময়ে নিয়েছেন এবং কোন দেশে পাঠানোর উদ্দেশ্যে নিয়েছেন, এগুলো সকল কিছু কাউন্ট করতে হবে। কারণ ধরেন যে দেশে যেতে লাগবে 15 লাখ, তিনি যদি 10 লাখ টাকা চার্জ করেন বা 9 লাখ টাকা চার্জ করেন, তার মানে উনি কাজ করবেন না। এই জন্য উনি টাকা নিয়েছেন, টাকাটা ঘুরাবেন, অথবা ফেরত দিবেন না, বা একটা কিছু করবেন। এই জন্য আপনার টাকাতে ধরা গিয়েছেন। সুতরাং আপনাদেরকে রিসার্চ করতে হবে কোন দেশে কত টাকা লাগে, কোনটা সহজে যাওয়া যায়, কোনটা কঠিন যাওয়া, এই আর কি। ইদানিং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ ফিডে দেখা যায়, বিভিন্ন পেজে দেখে থাকি আমরা, আলহামদুলিল্লাহ অমুক ফাইল ওপেন হলো উইথ কন্ট্যাক্ট পেপারের ছবি সহ, ওয়ার্ক পারমিট ডান, ইনশাল্লাহ ভিসার জন্য পাঠাবো, ইন্ডিয়ায় হয়ে যাবে। এই ধরনের কথা আমরা দেখি, এ সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ আমি বুঝছি, আমরা ইদানিং না অনেক দিন থেকেই আমরা দেখতেছি যে ফাইল ওপেন হয়েছে 10টা, অনেকে বলতেছে যে ওয়ার্ক পারমিট আসছে, অনেকে বলতেছেন যে এই তো ইন্ডিয়ান ভিসার জন্য দিয়েছি, অনেকে বলবেন যে আমরা রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কিংবা বুলগেরিয়ার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, এরকম অ্যাড দেয়। কিন্তু এই সকল কথার মাঝখানে একটা জিনিস বুঝতে হবে, এগুলো কিন্তু কোনোটাই ভিসা না, এগুলো প্রসেসিং এর স্টেপ। হ্যাঁ অনেকে এগুলো স্টেপ গুলো বড় করে বলেন বোঝানোর জন্য যে আমরা কাজ করতেছি, কিন্তু মজার ব্যাপার হলো এটা ক্লায়েন্টের প্রবলেম। যে এজেন্সি কাজ করে তারা কখনো ভয় পিটায় না, তারা চুপচাপ থাকে, কারণ তারা জানেন প্রসেসিং গুলা কি কি, কোন স্টেপে গেলে কি হয় এবং কোন স্টেপের পরে যে আমাকে বলতে হবে যে আমার ডান কি ডান না। ক্লিয়ার? তার মানে হচ্ছে আপনারা যারা ক্লায়েন্ট তারা ভিসার সাথে তুলনা করবেন, নট প্রসেসিং। আমি ভিসা হলো কি হলো না, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের তরফ থেকে উত্তর হবে, প্রসেসিং কোনো উত্তর না। আমাদের বাংলাদেশের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হচ্ছে অভিযোগ হয় কিনা, সেটা যদি না হয় সেক্ষেত্রে কি হবে? ভিসা না হলে একটা টাকা কাটা হবে, এটা ক্লিয়ার কাট কথা আমাদের এজেন্সি থেকে কাজ করলে। কারণ ভিসা না হলে ওয়ার্ক পারমিট আনতে হয়, এজেন্সির একটা নিজস্ব খাটনি চার্জ আছে, অনেক সময় ইন্ডিয়া রিলেটেড যদি ডকুমেন্ট হয় তখন ইন্ডিয়া রিলেটেড ডকুমেন্ট প্রসেসিং এর কস্ট আছে, তো মাস্ট একটা টাকা কাটা যাবে। এটা কত কাটা যাবে এটা দেশের উপরে নির্ভর করে, এক এক দেশে এক এক রকম চার্জ হয়ে থাকে। তো যখন ক্লায়েন্টরা, আমি অন্যদের কথা জানি না, আমাদের সাথে যখন চুক্তি করবেন তখন আমরা ওই সময় বলে দিতে পারবো যে কোন দেশে কত টাকা কাটা যাবে। তবে মাস্ট টাকা কাটা যাবে ভিসা না হলে। যদি কেউ বলে যে ভিসা না হলে টাকা ফেরত দেবো সব, এটা মিথ্যা কথা। সবার কমপ্লেন আমাদের রেট বেশি কেন? আমাদের রেট বেশি হচ্ছে, আমাদের রেট শুধু বেশি না, আমাদের রেট অন্যের থেকে কিছু না হলেও লাখখানিক টাকা বেশি হয়, এটা আমরা বুঝি। কিন্তু আমাদের রেট বেশি কেন? বিকজ অফ সার্ভিস। আমরা কাস্টমার কেয়ার সার্ভিসের মতো আমরা আফটার ভিসা সার্ভিস দিয়ে থাকি। আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আমাদের ভিসার পরে মানে ওই দেশে যাওয়ার পরেও যোগাযোগ আছে। ইভেন ক্লায়েন্টরাই আমাদেরকে ওয়ার্ক পারমিট আনার ক্ষেত্রে সাহায্য করতেছে এখন। ক্লায়েন্টের বক্তব্য আমরা ভয় দিয়ে কথা বলি কেন? আচ্ছা, ক্লায়েন্টের বক্তব্য আমরা ভয় দিয়ে কথা বলি, এই কমপ্লেন্ট আমার কাছে এসেছে যে আমরা ভয় দিয়ে কথা বলি। এটা বলার কারণ হলো ক্লায়েন্টকে যখন আপনি বুঝাবেন যে আপনার ভিসা খুব সহজ, আপনি খুব সহজে দ্রুত পেয়ে যাবেন, আপনার কোনো সমস্যা হবে না, আল্লাহ না করুক যদি ওই জিনিস যদি ওইভাবে না হয়, তখন ক্লায়েন্ট যে কথা আপনাকে শোনাবে তার থেকে বাবা ভয় দিয়ে কথা বলা ভালো। আসলে মূলত আমরা ভয় দিয়ে কথা বলি না, আমরা মূলত আসলে সত্যি কথা বলি, যেটা শুনতে ভয়ানক লাগে, কারণ তো সবাই মিষ্টি কথা বলে, এজন্য শুনতে সহজ মনে হয়। কিন্তু আসলে না, টোটাল প্রসেসিংটা একটা রিস্ক নিয়েই জার্নি, এটা রিস্ক ফ্রি জার্নি না। সুতরাং আমরা রিস্কটা ব্যাখ্যা করি, আমরা কোনো ক্লায়েন্টকে ভয় দিই না, আমরা রিস্কটা ব্যাখ্যা করে তার জার্নিটাকে আমরা বুঝিয়ে বলি। এই জন্য ক্লায়েন্ট হয়তো বা ভয় পায়, এছাড়া কিছুই না। হ্যাঁ, আমি আর কিছুক্ষণ একটু আপনার সময় বল। ইন্ডিয়ান ভিসা নিয়ে যদি কিছু বলেন। ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে সহজ কথা হচ্ছে এখনো পর্যন্ত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলে নাই, আর যদি খুব শীঘ্রই খুলবে, যদি খুলে থাকে তাহলে তো ভালো। ইন্ডিয়ান যারা ভিসা করতে যাচ্ছেন তারা ট্যুরিস্ট ভিসা যাইতে পারবেন, আর যারা এম্বাসি ফেস করতে যাচ্ছেন তাদের ডাবল এন্ট্রির পাশাপাশি ট্যুরিস্ট ভিসাটা সহায়ক হয়ে উঠবে। কিন্তু আমার যতদূর মনে হয় যদি ট্যুরিস্ট ভিসা খুলেও থাকে, অন্য দেশের এম্বাসি ফেস করার ক্ষেত্রে আপনার ডাবল এন্ট্রি লাগবে। কারণ বিগত 2-3 বছরে ইন্ডিয়ার যে পরিমাণ আইন প্রয়োগ করছে বাংলাদেশের উপরে, তো ডাবল এন্ট্রি কাজ ডাবল এন্ট্রি দিয়েই সারতে হবে, টুরিস্টে মনে হয় না খুব দ্রুত সারতে পারবেন। এই আর কি। আর কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।